যেটা আমাদের রেমিটেন্সের ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে যেটা নাকি নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কিন্তু এটার মধ্যে তেমন নাই। অপ্রাতিষ্ঠানিকভাবে এই ডলারটা আসছে না, কিন্তু টাকাটা এখান থেকে পরিবারের কাছে চলে যাচ্ছে, যেটা নাকি বিভিন্ন ধরনের দুর্নীতির টাকা। বেনামি মালিকানা প্রতিষ্ঠান তৈরি করে তার মধ্যে ঋণখেলাপি, ব্যাংক অর্থ জালিয়াতি, ব্যাংক সুইন্ডলিং থেকে শুরু করে বিভিন্ন অর্থ পাচার করে থাকেন, তারাই হচ্ছে এর সাথে জড়িত। অর্থাৎ তাদের কাদের কথা বলছি, যারা হচ্ছে প্রভাবশালী, ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ছিলেন। আমরা যদি অর্থ পাচারকে মধ্যম পর্যায়ে, ন্যূনতম পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে যে টাকা আমরা IMF থেকে ফেরতযোগ্য, মানে সুদ সহ ফেরতযোগ্য লোন নিলাম, তার 3 গুণ কমপক্ষে, প্রায় 4 গুণ আমরা কিন্তু সঞ্চয় করতে পারতাম প্রতি বছরই। বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য জেনেও নীরব ছিলেন আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারকরা। পাচারকৃত অর্থ ফেরতের চেষ্টা দূরে থাক, তাদের নাম